সকলকে জয়গুরু। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। অনেকদিন লেখালেখি করি না। জীবনের সবসময় তো একরকম হয় না। পরিবারের মানুষের সুস্থতা অসুস্থতা মনের ভিতর কিছু প্রভাব তো ফেলেই। তখন সেই কর্তব্যগুলোই মুখ্য হয়ে ওঠে, কিন্তু তার মধ্যেই মনের ভিতর চলতেই থাকে আমার আপন, আমার প্রিয় পরম, ওনার চর্চা আবার কখন করব, সেই দিন গুনতে থাকি। তাই আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমার প্রিয় পরমের বার্তা মানুষের ঘরে পৌঁছে দিতে। কিছুদিন আগে ডিপি ওয়ার্কসে গিয়েছিলাম। দুজন মা নিজে থেকেই বলল সদ্দীক্ষা নিতে চায়। পরের দিন আমরা নিয়ে আসতে গেলাম, ইচ্ছা করেই ফোন করিনি আসবে না এসব জানার জন্য। আমরা দুজনে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটির মা এবং শাশুড়ি মা ওদেরকে ঝাড়ফুঁক করতে পাঠিয়েছেন, কিন্তু দীক্ষা তাদেরকে নিতে দেবে না। ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে যখন বেরোই বলেছিলাম, প্রভু তোমার কাজ তুমি করে নিও। যখন শুনলাম তারা ঘরে নেই, মন খারাপ হয়ে গেল। ওই যে তার কাজ তিনি করেন, শুধু আমাদের ঘরে না বসে একটু পরিশ্রম করতে লাগে, অলসতা কাটিয়ে বেরোতে লাগে। অপ্রত্যাশিতভাবে দেখি পাশের ঘরে একটি মেয়ে রেডি হয়ে বসে আছে। আমরা কখন যাব, সে দীক্ষা নিতে আসবে। মেয়েটি পেশায় নার্স। চোখে জল এলো। মনে হলো এমন কত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রভুর নাম পাওয়ার জন্য। আমরা অলসতা কাটিয়ে পৌঁছাতে পারছি না। আসলে সদ্দীক্ষা পেতে গেলে পূর্বজন্মের স্বীকৃতি তেমনিই লাগে, নয়তো হয় না। এটাও একটা কথা। তবে আমাদের চেষ্টা করতে হবে, তারপর ঠাকুর আছেন। এখন প্রশ্ন হলো, দীক্ষা নেব কেন? নিত্য যাজন বা করব কেন? যাজন করলে আমাদের মনের দরজা খুলে যায়। কত মানুষ তার কথা শুনতে চায় না, কখনো দরজাও বন্ধ করে দেয়। এসব পরিস্থিতিতে পড়ে আমরা নিজেকে তৈরি করতে পারি। আজকাল মানুষের যা ইচ্ছা করে, মনের যা চাহিদা তা পূরণ না হইলেই অবসাদের গাদাগুচ্ছের অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ নেয় আর শেষে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এই সহজ সত্যটা আমরা মানতে পারিনি। আমাদের একটা পথ রুদ্ধ হলে সফলতার হাজার পথ খুলে যায়, যদি সেই লড়াই করার দৃঢ় মানসিকতা থাকে। দীক্ষা নিয়ে সেই নীতি ঠিকমতো পালন করলে আমাদের সেই মনোবল বা কোনো অবস্থাতেই হার মানব না, এই মানসিকতা তৈরি হয়। আজ সমাজের টাকার অভাবের থেকেও বড় যে অভাব, তা হলো এই মানসিক সুস্থিরতার অভাব। না, ঠাকুরের দীক্ষা নিলে লটারি লাগবে না, দুদিনের মধ্যে চাকরিও হবে না, কিন্তু ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য আমার যে কনসেন্ট্রেশন দরকার, তা আমার গুরুর দেওয়া মন্ত্র সাধন ঠিকমতো করলেই পাবো, আর না করলে কিচ্ছুই হবে না। কোন হাতের জল শুদ্ধ হবে না। দীক্ষা নিয়ে পরিপালন করলে সব দিকে আমার ক্ষমতা বাড়বে। আমি এক এক সময় ভাবি, আমাদের ইগো আমাদেরকে দিয়ে এত ভুল করায়। আমাদের রোজকার নিত্য দিনে কত মাথা গরম করে অন্যের সঙ্গে অপ্রিয় আচরণ করি। পরে হয়তো বুঝি আমি ভুল করেছি, আমি কি ক্ষমা চাই? না, ভাবি এটা করলেই আমার মাথা হেট হয়ে যাবে।
নিজের ভুলটাকে হাজার যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করার চেষ্টা করি। অথচ যদি ঠাকুরের কথা মেনে চলি, তাহলে রোজ সকালে ঠাকুরকে আমি অমানি বলি। যদি নিত্যে ঠাকুরের নীতি পালন করার টান আমার ভিতরে গজায়, তাহলে আমি অকপট হতে পারি, আমার ভুল স্বীকার করতে পারি সহজেই, আমার এই ইগোর সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। যে ছোট তিনটে সমস্যার কারণে কত সংসার ভেঙে যায়, কত আত্মহত্যা নিয়ত হয়ে চলেছে, অসফলতাকে চ্যালেঞ্জ করা, মানসিক অবসাদ অস্থিরতা থেকে মুক্তি পাওয়া, ইগোর সমস্যাকে পরাজিত করতে পারলে জীবন অনেক উপভোগ্য হয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দীক্ষা নিয়ে ঠিক মতো পালন করতে পারলে লাখ টাকার লটারি বা জীবনে হঠাৎ কোনো মিরাকল না ঘটলেও জীবনের এই সমস্যাগুলোকে খুব সহজেই হার মানাতে যায়। লিখেছেন সুদীপা দাস, কলকাতা থেকে। আশা করি আপনাদের ইষ্ট প্রসঙ্গ ভালো লেগেছে। যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সুন্দর সুন্দর ইষ্ট প্রসঙ্গ আপনাদের জন্য নিয়ে আসা হয়। তাহলে পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি, আপনারা সকলে ভালো থাকুন, এভাবেই ইষ্টকর্ম করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে।